হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে হচ্ছে সকাল ওই 5:45 মতো। তো আমি উঠে একটুখানি ফ্রেশ হয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে ঘরের কাজ করতে, কারণ প্রচুর কাজ, ভোরবেলা থেকে না উঠলে আর করার টাইম হবে না। তো তার জন্য একটু সকালবেলা উঠে পড়েছি। এবার দেখো, প্রথমেই আমাদের ঘরটায় চলে এসেছি। আর ঘরেতে আগের দিনে যে আমাদের খাবারগুলো খাওয়া হয়েছে, তো যে তরকারিগুলো বেঁচে গেছে ওইগুলো একটু ঘরেই রেখে দিয়েছে, তো ওগুলো একটু সকালবেলা বার করে দিলাম। দিয়ে এখন দেখতেই পাচ্ছ হচ্ছে ওদিকে আমার বোন ঘুমাচ্ছে, এখন অবধি ওরা উঠতে পারেনি। আর এখন বাইরেটা বেশ ভালোই একটুখানি অন্ধকার অন্ধকার টাইপস আছে, মানে দিনের আলোটাও ফুটেছে কিন্তু খুব একটা ভালোভাবে পরিষ্কার হয়ে ফোটেনি। দিয়ে তারপর দেখো এখন বাইরে এসেছি, আর বাইরে টেবিলের মধ্যে কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি, কাগজ টাগজ, তো সেগুলোকে একদিকে রাখলাম। আর যে বাসনগুলো থাকে সেইগুলোকে একবারে রাখলাম, কারণ এই বাসনগুলোকে মা মেজে নেবে এবার সকালবেলার দিকে উঠে। দিয়ে তারপর এখন আমি আমার দালানটাও একটুখানি ভালো করে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নেবো। আর আজকে আমি তোমাদের সাথে একটুখানি সকালবেলা রুটিনটাই শেয়ার করছি। তো সকালবেলার পর আমার সারাদিনে প্রচুর কাজ থাকে, বাইরে যাওয়া থাকে, আমি বাড়িতে ভালোভাবে থাকতেই পারি না। তো সেটাও কোনো একদিন পারলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আজকে আমি একটা 2 ঘন্টার কাজকে প্রায় 4 মিনিট 4.5 মিনিটের মধ্যে শেষ করে ভিডিওটা বানিয়েছি অনেক কষ্ট করে। তো তোমরা ভিডিওটা দেখতে পারো, আর যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, এখন আমি একটুখানি ভালো করে দালানটা পরিষ্কার করছি। আর যেহেতু ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ তখন কিছু দেখতে পাচ্ছিলাম না, জানলাগুলো এত ঠান্ডার জন্য খোলা যাচ্ছিল না, কারণ জানলা খুলে প্রচুর পরিমাণে হাওয়াটাও আসবে, তো তার কারণে লাইটটা জ্বালিয়ে নিলাম। আগে লাইটটা ওই জন্য অফ করে দিলাম, কারণ ভেতরে এখনও সবাই ঘুমোচ্ছে। আর এবার বাইরে বেরিয়ে দেখছি যে বাইরেটা মোটামুটি ভালোই আলো ফুটে গেছে। এবার আমি চলে এসেছি আমাদের এই দোকান ঘরটাতে, মানে এখানে একটুখানি মালপত্র রাখা থাকে, তো সেটা একটুখানি ভালো করে প্রত্যেকদিন ঝাঁটফাট দিয়ে নেওয়া হয়। তো ঝাঁটটাট দেওয়া হয়ে গেলে আমি আগে সমস্ত ঘরের যে সমস্ত ধুলোগুলো আছে সেগুলোকে আগে বাইরে ফেলে দেবো উঠোনেতে, তারপর একদম লাস্টে উঠোনটা ঝাড় দিই, যাতে আর কোনো কিছু একটু ধুলো টুলো না পড়ে উঠোনটা পরিষ্কার থাকে। তারপর আমার ও ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেলে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আগের দিনে 2-3টে বাসন পড়েছিল, বেশি নয়, মানে ওই একদম পরিষ্কারই বাসন, একটু আধটু হয়তো তেল লেগেছিলো, তো সেগুলোকে আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে দিলাম। আর যেগুলো একটু বেশি ধুলো টুলো লেগে থাকে বা বেশি ওই একটুখানি গ্যাসে ট্যাসে পুড়ে টুটে যায়, তো সেগুলো মা ভালো করে নেয়। তো তারপর দেখো রান্নাঘরটাও বেসিনটা পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আর আজকে আমি শুধু ঝাঁট দিচ্ছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমি মুছিও, সেটা তোমাদের সাথে আর আজকে শেয়ার করা হবে না। তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, এখন হচ্ছে রান্না দুয়ারটায় চলে এলাম। আর ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মধ্যে হচ্ছে আমাদের গরুর খাবার, যেটা খোলবুসি বলে, তো সেটা থাকে, তো ওটা ওখানেই থাকে, ওটা আর ওখান থেকে সরানো যায় না। এবার আমি চলে এসেছি হচ্ছে বাইরের যে দুয়ারটা মানে বারান্দা টাইপস আছে, ওটা একটু ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর 2-4টে আলুও চলে যেতে, তার সাথে এই আলুগুলো কিন্তু গরুই খায়, ঠিক আছে। তো এই আলুগুলো কাটা ছিল, সেই আলুগুলো চলেই গেল। তো তারপর চলে এসেছি হচ্ছে আমাদের এই উনুন শালটারে। এই উনুন শালটাতে আগের দিনে যে রান্না করা ছাইগুলো ছিল, তো সেই ছাইগুলো একটুখানি ভালো করে বার করে নিলাম উনুন থেকে। দিয়ে এবার ছাইগুলোকে আমি ফেলেও দিয়ে এসেছি, সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি। এবার যেটুকু ছাই তলায় পড়ে থাকে সেই ছাইগুলোর হাত লাগাই না আমি একবারে, ওগুলো ঝাঁট দিয়ে ভালো করে আমি ফেলে দিচ্ছি। প্রচুর পরিমাণে তখন ধুলো ওড়ে, তো মুখে একটা কিছু চাপা দিয়ে থাকতে হয়। আর আমি আজকে কিছু চাপা দিয়ে আসতে ভুলে গেছি, ওই জন্য মাথায় যেটা চাপা দিয়েছিলাম সেটাই আর কি নাকে একটুখানি দিয়ে দিচ্ছি, কিন্তু চোখে টোকে প্রচুর ধুলো ঢুকে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো এখানটা আমি ভালোভাবে পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এসেছি আমি একদম লাস্টে উঠোনে। এবার উঠোনটা পরিষ্কার করে নেব। আর উঠোন পরিষ্কার হয়ে গেলে আমার কাজ শেষ, মানে কাজ শেষ বলতে এরপর আমি হচ্ছে ঘরগুলো যেগুলো পরিষ্কার করলাম দেখলে, সেই সমস্ত কিছু মুছবো, শুধুমাত্র ওই মাটির ঘরটা বাদ দিয়ে। সমস্ত কিছু মোছা হয়ে গেলে মোটামুটি আমার সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি এইটুকুই তোমাদের সাথে ভিডিওটা রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমার সকালবেলাকার রুটিন, একটা অনেক বড় ভিডিও, অনেকক্ষণের কাজকে আমি ছোট্ট করে একটা তোমাদের সাথে সামনে প্রেজেন্ট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।